বিগত 16 বছর তো করতে পারি নাই। কিছুদিন আগে ঈশ্বরপুরে মাহফিল করেছি, অনেকে আপনারা জানেন। সেখানেও এই সময়ে, যেই সময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে যখন ওয়াজ করতে যাই, ঈশ্বরপুরে কিছুদিন আগে আমাকে সিরিপ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমি সেদিন আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, আমি আমার কোরআনের হক কথাগুলো বলেই যাব। যদি শাহাদাত বরণ করতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিব, রক্ত দিব। এরপরেও হকের পথ থেকে, ন্যায়ের পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ঠিক কিনা জোরে বলে? আপনি চিন্তা করতে পারেন, স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে দ্বিতীয়বার ছাত্র জনতা রক্ত দিয়েছে, আবু সাঈদ তার মুখ ধরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এরপরেও কেন সিলিপ আসবে? এরপরেও কেন বক্তার জবানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে? ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি বলেছিলাম, ওই দিনও বলেছি, যারাই ক্ষমতায় যাবেন, যারাই আগামী দিনে ক্ষমতায় যাবেন, কোরআন হাদিস আলেম ওলামাদেরকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কোরআন হাদিস আলেম ওলামাদেরকে মাইনাস করে রব্বে কাবার কসম, তাল্লাহি বিল্লাহি, আল্লাহ রব্বুল আলামিনের কসম খেয়ে বলতেছি, কেউ ক্ষমতার মসনদে বসতে পারবে? জোরে বলেন? কোরআনকে মাইনাস করে, নবীর সুন্নাহ আদর্শ আলেম ওলামাদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামী দিনে যারাই ক্ষমতায় যাবেন, দোয়া করি, তবে কোরআন সুন্নাহ অনুসারে কোরআন সুন্নাহকে ফলো করতে হবে। কোরআন সুন্নাহর বিধান এই দেশে, এই জমিনে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা জোরে বলে? এটা শুধু আমার একার দাবি না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি মানুষের এই দাবি। ঠিক কিনা জোরে বলেন? কারণ এদেশের মানুষ দেখেছে, কোরআন হাদিস ছাড়া, নবীর আদর্শ সুন্নত ছাড়া পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, কোন পথে, কোন রাস্তায় শান্তি আছে? মুখে হাত দিয়ে বলেন না আছে? কোন ভিন্ন কোরআন সুন্নাহর আদর্শের বাহিরে ভিন্ন কোন তরিকা, ভিন্ন কোন মতবাদ, ভিন্ন কোন তন্ত্র মন্ত্রের মধ্যে শান্তি নাই। এতদিন মানুষগুলো শান্তিতে ছিল। যাই হোক, আমি বলতেছিলাম, আমি আলোচনার দিকে যাচ্ছি। নবীজি বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত, 6 জিনিস আসার আগে মৃত্যুর সফর করো। কিসের সফর? জোরে বলেন? মৃত্যুর সফর করো, মৃত্যুর জন্য তৈরি হও। শাহাদাতের মৃত্যুকে, শাহাদাতের মউতকে আলিঙ্গন করার জন্য তুমি তৈরি হয়ে যাও। এই 6টা জিনিস সমাজে বাস্তবায়ন হতে দিবে না উম্মতের যুবকদেরকে। বিশেষ করে অন্য হাদিসে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, উম্মতের যুবকদেরকে বলেছেন, তোমরা তোমাদের এই রক্ত, এটা ইসলামের জন্য ব্যবহার করবে। এই রক্ত বলে এরকম ভাবে তোমরা কোরআনের জন্য ব্যবহার করবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য উম্মতের যুবকরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই হাত উঠে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদি ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে হয়, তাহলে আমরা আগামী দিনে রাজপথে রক্ত দিব, জীবন দিব। এরপরেও আমরা এই দেশে শান্তি আমরা নিশ্চিত করেই করব ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের প্রতিটি যুবককে কবুল করুন, সকলে পড়ি আমিন। আসুন আলোচনার দিকে যাই। আল্লাহ রাসূল বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত, নবীজি বলেন 6 জিনিস আসার আগে তোমরা মৃত্যুর সফর করো। গুরুত্বপূর্ণ কথা, হাদিস থেকে বলতেছি, দলিল আছে, যদি কারো দলিল লাগে নিয়ে যায়, অযথা সমালোচনা করবেন না কেউ, আমি আগেই বলে নিই। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার, ইমরাতাস সুফাহা, নবীজি বলেন অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিবে। অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিবে। নবীজি বলেন, এমন একটা সমাজ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় বলে যেই জামানায় অযোগ্য মানুষেরা নেতৃত্ব দিবে, যোগ্য মানুষের কদর, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কে বলেছেন? আল্লাহ রাসূল। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেন, ইমরাতাস সুফাহা। আল্লাহ রাসূল বলেন, সুফাহা মানে হচ্ছে অযোগ্য। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে, যেই জমানায়, যেই সময় অযোগ্য মানুষেরা নেতৃত্ব দিবে, যোগ্য মানুষের কদর থাকবে না, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে, অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিবে। পড়েন নাউজুবিল্লাহ।
1500 বছর পূর্বে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কত বছর? 1500 বছর পূর্বে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, এমন একটা সময় আসবে অযোগ্য মানুষেরা নেতৃত্ব দিবে, যোগ্য মানুষের কোনো কদর থাকবে না। আজকে সমাজ চিত্রের দিকে আপনি তাকান, সমাজ চিত্রের দিকে দৃষ্টিপাত করেন। বাংলাদেশের অধিকাংশ বলছি, বাংলাদেশের অধিকাংশ মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুর্নীতিবাজ। মসজিদের সভাপতি সুদ খায়, মসজিদের সভাপতি ঘুষ খায়, মসজিদের সভাপতি ব্যাংকে টাকা রেখে সুদ খায়। এমন সভাপতি সেক্রেটারি আমার দেশে আছে না নাই? আছে। সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। গতকালকেলা পরশুদিন একজন মসজিদের সভাপতি বসা স্টেজে, যখন হুজুর বলল বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি ঘুষ খায়, সুদ খায়, উনি হুট করে বলে উঠল, হুজুর এই ধরনের ওয়াজ কেন করেন না হুজুর? তখন হুজুর ইচ্ছারমের ধোলাই দিচ্ছে। উনি বলছে অধিকাংশ, সবাই না, কিছু মাশাআল্লাহ কিছু মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি আছে, এরা সুদের সাথে জড়িত নয়, ঘুষের সাথে জড়িত নয়, দুর্নীতির সাথে জড়িত নয়। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে বলেছেন এমন একটা সমাজ আসবে, যেই সমাজের অযোগ্য মানুষেরা নেতৃত্ব দিবে, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে, যোগ্য মানুষের কদর থাকবে না। এবার আল্লাহ রাসূল বলেন, যখন এই সমাজ আসবে, এই আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, এই সমাজটা বলে অযোগ্যরা নেতৃত্ব দিবে, এটা সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কারণ অযোগ্যরা যদি নেতৃত্ব দেয় তাহলে সমাজের শান্তি বিনষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? সমাজের শান্তি বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনায় এসেছে, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2211। আল্লাহ রাসূল বলেন, সাদাল কবিলাতা ফাসিকুহুম, আল্লাহ রাসূল বলেন, সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। আল্লাহ রাসূল বলেন, সাদাল কবিলাতা ফাসিকুহুম। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময় ফুজ্জাররা বলে এরকম ভাবে মুশরিকরা, ফাসিকরা সমাজের নেতা হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। ফাসিকুহুম সাদাল কবিলাতা ফাসিকুহুম। নবীজি বলেন, সাদা মানে নেতা হবে, সাদাল কবিলা মানে সমাজ, ফাসিকুহুম মানে ফাসিকরা, ফুজ্জাররা বলে এরকম অযোগ্য মানুষেরা সমাজের নেতা হবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে বলেছেন, আর আপনি আজকে 1500 বছর পরে সমাজের দিকে তাকায় হাদিস মিলান, আল্লাহ রাসূলের হাদিস একদম মিলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? রাসূল বলেছেন অযোগ্যরা নেতৃত্ব দিবে। আমরা বিগত 16 বছর দেখেছি, বলে অধিকাংশ মানুষ ছিল অযোগ্য। ঠিক কিনা জোরে বলেন? অধিকাংশ ছিল অযোগ্য, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল না। ঠিক কিনা জোরে বলেন? নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল না, শুধুমাত্র টাকার পাহাড় করেছে, দুর্নীতি করে টাকার পাহাড় করেছে, টাকা দেখে ক্ষমতা তার হাতে উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সমাজে কত ভালো মানুষ ছিল, তাদেরকে নেতা বানানোর প্রয়োজন মনে করে নাই, কারণ তাদের মামু নাই, তাদের টাকা নাই। ঠিক কিনা জোরে বলেন? কথা বাস্তব না অবাস্তব? ঠিক না বে ঠিক? বিগত 16 বছর আমরা দেখেছি অধিকাংশরাই ছিল অযোগ্য, যারা নেতৃত্ব দিয়েছে। অযোগ্য মানুষেরা নেতৃত্ব দিয়েছে। দেশে কিছু গাঁজাখুর মন্ত্রী ছিল, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আমার স্পষ্ট মনে আছে, গত বছর যখন খেজুরের দাম বেড়েছিল, এক গাঁজাখুর মন্ত্রী বলেছিল খেজুর দিয়ে ইফতার করার দরকার নাই, বড়ই দিয়ে ইফতার করা হোক। ঠিক কিনা জোরে বলেন? মনে নাই আপনাদের? মনে আছে?
কেমন গাঁজাখুরি কথা বলেছে। খেজুরের দাম তারা সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে। কোথায় খেজুরের দাম কমাবে? মুসলমানরা রোজা রাখে, খেজুর দিয়ে ইফতার করা নবীর আদর্শ, নবীর সুন্নত। ওই জানোয়ার, ওই গাঁজাখোর মন্ত্রী বলে খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করো, পড়েন নাউজুবিল্লাহ। ইসলামের সাথে মস্কারি আর তিরস্কার করেছে, যেখানে নবীজি বলেছেন খেজুর দিয়ে ইফতার করো, আর তুমি খেজুর বাদ দিয়ে বলো বড়ই দিয়ে ইফতার করার জন্য। নাউজুবিল্লাহ। আরেক গাঁজাখোর মন্ত্রী ছিল টাকলু মুরাদ, নাম শুনছেন? টাকলু মুরাদ বলেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম রাষ্ট্রে থাকবে না, দেশে ইসলাম থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম সে বাতিল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে তার গজব দেখাইছে, থেকে এমন অবস্থা করেছে, লাঞ্ছিত আর বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত অপমানের গ্লানি টানতে টানতে এরকম ভাবে মন্ত্রীর পদ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা? এমন অসংখ্য গাঁজাখোর মন্ত্রী এমপি ছিল যারা অযোগ্য, ঠিক কিনা জোরে বলেন? অযোগ্য ছিল, এগুলো নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাই ছিল না। আসেন আপনি আমার সাথে বসেন। দেশে সমাজে নেতৃত্ব দিতে হলে কি কি দরকার, যেই যোগ্যতাগুলো দরকার ওইগুলো আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে, এরপরে ক্ষমতার মস্তদে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ও, এটা মামুর বাড়ির কলা পাইছেন, চুলে খালি খাইয়ে নেবেন? হ্যাঁ, এত সোজা? তাহলে আমি বলতেছিলাম, নবীজি বলেন সাদাল কবিলা তাফাসিকুহুম, ফাসিক ফুজ্জাররা সমাজে নেতৃত্ব দিবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, এরপর নবীজি বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষগুলো সমাজে নেতৃত্ব দিবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে নিকৃষ্ট লোকেরা, নবীজি বলেন যাঈমুল কওমি, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা সমাজে নেতৃত্ব দিবে। এরপর নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নবীজি বলেন তাদেরকে মানুষ সম্মান করবে, তাদেরকে মানুষ সেলুট দিবে, তাদেরকে মানুষ সালাম দিবে। আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা, কেন দিবে জানোনি? সাহাবীরা বলেন না না, আমরা জানি না। এবার আল্লাহর নবী বলেন জানো, কারণ তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য সমাজের মানুষগুলো ওই নিকৃষ্ট মানুষগুলোকে সালাম দিবে, ঠিক কিনা? হ্যাঁ, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য। কারণ আপনি যদি সেলুট না দেন, যদি সালাম না দেন, তাদেরকে সম্মান না করেন, এই নিকৃষ্টতম নেতারা আপনার ক্ষতি করে ফেলবে, ঠিক কিনা? যে কোনো এক ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, আপনার ক্ষতি করে ফেলবে। এই জন্য নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তাদেরকে সম্মান করা হবে শুধুমাত্র তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? জোরে বলেন, ঠিকটা ঠিক জোরে বলেন। আপনি যদি নেতাকে সম্মান না করেন, যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনার অবস্থা খুব খারাপ হবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো আমরা দেখেছি বিগত বছরগুলোতে যারা নেতৃত্ব দিয়েছে, কিছু লোক তাদের সাথে ছিল, কিছু লোক এরকম ভাবে যারা বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিয়েছে, ঠিক কিনা? তাদের নামে মামলা দিয়েছে, আছে না নাই? আজ জোরে বলেন না, কি ভয় পান আপনারা? এই ভয় পান? আরে হাসিনা সরকার ক্ষমতায় থাকার পরেও তো আমি এই মসনদে, এই মঞ্চে বসে হক কথাগুলো এরকম ভাবে আওয়াজ করে করে বলেছি, ঠিক কিনা জোরে বলেন? এখন তো সে পালিয়েছে, ঠিক কিনা? এমন ইতিহাস পৃথিবীর কোনো ইতিহাসে নাই। বলে মেম্বার অফ দা পার্লামেন্ট, প্রতিটি মন্ত্রী বলে একসাথে সবাই পালিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীর কোনো ইতিহাসে নাই, ঠিক কিনা জোরে বলেন? কেন হয়েছে? কারণ এদের এক নাম্বার ভুল ছিল, আলেমদের উপরে তারা জুলুম করেছে, এটা এক নাম্বার অপরাধ। শত অপরাধের ভিতরে যত অপরাধ ছিল আমি বলবো এর মধ্যে এক নাম্বার অপরাধ ছিল তারা আলেমদের উপরে জুলুম করেছে, ঠিক কিনা? আপনারা দেখবেন কিছু ভিডিও দেখলে চোখের পানি চলে আসে। আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের একজন মহাসচিব, এই মানুষটিকে সোনারগাঁও হোটেলে যেভাবে বেইজ্জতি আর অসম্মান করা হয়েছে,
ওই মানুষটি ওই দিন না পারে মাটির নিচে চলে যাক, কারণ এমন ঘটনা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বলে যে অপবাদ দেওয়ার কারণে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়েছে, আর আল্লাহর কাছে বলেছে, ওগো আল্লাহ, আমি যদি এই ঘটনা ঘটিয়ে থাকি, আমি যদি এই কাজ করে থাকি, আমার উপরে তুমি গজব দিও, আমাকে ধ্বংস করে দিও। আর যদি আমি এই কাজ না করি, আমাকে যারা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে, তুমি তাদেরকে ধ্বংস করে দিও। এই দোয়া তিনি সেদিন চোখের পানি দিয়ে করেছিলেন, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। ঠিক কিনা জোরে? আজকে সেই মানুষগুলো নাই। আপনাকে যদি অপমান করা হতো, ভাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটাই করেন, যদি আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হয় যে আপনি নারী কেলেঙ্কারি করেছেন, নারীকে ধর্ষণ করেছেন, ইমপ্রিজিং করেছেন, কোনো নারীর সাথে আপনাকে কোনো হোটেলে পাওয়া হয়েছে, এটা যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, আপনার কেমন লাগবে? আপনি একটু বিবেচনা করেন না? ঠিক কি না? আপনি তো বিবেকবান মানুষ, একটু চিন্তা করেন ওই দিন ওই মানুষটার কেমন হয়েছিল। এরপরে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন আপনারা। এই মানুষটার কি অপরাধ ছিল? এমন কি অপরাধ করেছে? এমন কি অপরাধ করেছে? উনি কি দুর্নীতি করেছে? এই জোরে বলেন না, দুর্নীতি করেছে? হ্যাঁ, উনি কি ডাকাতি করেছে? উনি কি চুরি করেছে? উনি কি ইমপ্রিজিং করেছে? নারী ধর্ষণ করে নাই, তাকে নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে তাকে 1 বছর নয়, 2 বছর নয়, 13টি বছর জেলখানার আয়না ঘরে আবদ্ধ রেখে নির্মম আর নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে। ঠিক কিনা? চিন্তা করতে পারেন, শেষ পর্যায়ে পরিকল্পিতভাবে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এখন আপনি যদি বলেন দেলোয়ার হোসেন সাইদি খারাপ ছিল, ও বাবা পা দুটো আগায় দেন, পায়ে ধরি বলি, পায়ে ধরে বলে যায়, ও আওয়ামী লীগের ভাইয়েরা, পায়ে ধরে বলে যায়, এখনো সময় আছে, তওবা করেন, চোখের পানি দিয়ে রবের কাছে ক্ষমা চান, ওই রব আপনাকে ক্ষমা করে দিবে। ও বাবা, আপনি যেই দল করেনি কেন, আপনি যে কোনো দল করেন, দিন শেষে আপনাকে কবরে যেতে হবে, মরতে হবে। ঠিক কিনা? দাঁড়াতে হবে একজনের কাছে, হিসাব দিতে হবে একজনের কাছে। জোরে জোরে বলেন, তিনি কে? আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। ও যারা দল করেন, দল ক্ষমতায় থাকার পরে যারা জুলুম করেছেন, আবার অনেকে মনে মনে চিন্তা করতেছি, দল আবার ক্ষমতায় আসবে, আবার প্রতিশোধ নেবে, প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে। ঠিক কিনা? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আমি বলতেছি, আপনি তওবা করেন, ফিরে আসেন আল্লাহর পথে। ঠিক কিনা? ফিরে আসেন ইসলামের পথে। ভুল যা করেছেন, শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসার কুমন্ত্রণায় পড়ে এখন চোখের পানি দিয়ে রবের কাছে তওবা করেন, আল্লাহ ভুল করেছি। যেই দলই করি না কেন, ওই দলের মানুষগুলো খারাপ ছিল, এরা এরকম ভাবে জঘন্য কাজ করেছে, আল্লাহ আমি মাপ চাই, ক্ষমা চাই, আমি ইসলামের পথে চলে আসছি। ঠিক কিনা জোরে বলেন? আমি বিনয়ের সাথে আহ্বান জানাবো, বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি ফিরে আসেন আল্লাহর পথে। যদি ফিরে না আসে, উল্টোটা করেন, হুজুর এই আলোচনা করতেছি, আগামী দিন হুজুরকে এখানে রাখা যাবে না। ঠিক কিনা? আগামী দিন হুজুরের মসজিদের ইমামতি বাতিল করে দেওয়া হবে। আরে ভাই, আমি তো নিয়োগ দেওয়ার সময় বলছি, হক কথা বলার সময় যদি আমার কণ্ঠকে কেউ স্তব্ধ করে দেয়, আমি চাকরি বুঝি না, জীবন বুঝি না। যদি জীবন দিতে হয় জীবন দিব, রক্ত যদি দিতে হয় রক্ত দিব, চাকরি তো আর বহু দূরের কথা। ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, ও বাবা, আল্লাহ রাসূল বলেন, ওয়াকানা যাইমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহিম। আল্লাহ রাসূল বলেন, তাদেরকে সম্মান করা হবে শুধুমাত্র ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক কিনা? সুতরাং বিগত 16 বছর যারা জুলুম আর নির্যাতন করেছে এদেশের আলেমদের উপরে, এদেশের নিরীহ অসহায় মানুষদের উপরে, যদি ওই পথে আগামী দিনে কেউ হাঁটতে চায়, তাদের অবস্থাও বেশি ভালো হবে। সুতরাং বলবো, ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন, সমাজ পরিচালনা করুন, দেশ পরিচালনা করুন। আমরা আপনাদের সাথে আছি। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ রাসূল বলেন,
যখন এই সমাজটা আসবে অযোগ্যরা যখন নেতৃত্ব দিবে, অযোগ্য মানুষেরা যখন নেতৃত্ব দিবে, আল্লাহ রাসূল বলেন তখন তোমরা অপেক্ষায় থাকবে। কিসের অপেক্ষা? নবীজি বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান। আল্লাহ রাসূল এখানে 4টা আযাবের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 4টা আযাবের কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন তোমরা আগুনের বাতাস প্রবাহিত হওয়ার অপেক্ষায় থাকো। এমন একটা সময় আসবে, এই যে অযোগ্যরা নেতৃত্ব দেওয়া শুরু করেছে, আল্লাহ রাসূল বলেন এটা যদি চলতেই থাকে, এটার চলমান যদি অব্যাহত থাকে, তাহলে তোমরা এমন একটা সময় আসবে যেই সময় আমি আল্লাহ বাতাসের মধ্যে আগুন দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। বাতাস চলবে, আপনার গায়ে লাগবে তো আপনার গা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নবীজি বলেন রিহান হামরা, আগুনের বাতাস প্রবাহিত হবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়া জালজালাতান, ভূমিকম্প শুরু হবে। আমাদের দেশে ভূমিকম্প আছে না নাই? কিছুদিন পর পর ভূমিকম্প হয়। কেন হয় জানেননি? আল্লাহ রাসূল বলেন এই অযোগ্যরা যখন নেতৃত্ব দিবে তখন ভূমিকম্প দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বারবার ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে। কিন্তু আমার দেশে এত কোরআনওয়ালা, এত কোরআন পড়ে, আমার দেশের মা বোনের এত কোরআন পড়ে, আমার দেশের ছাত্র তলেবে ইলম ছাত্র ভাইয়েরা শেষ রাতে উঠে এত কোরআন পড়ে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার দেশকে এখনো পর্যন্ত সংরক্ষণে রাখছেন। ঠিক কি না? ভূমিকম্প হয়েছে কিন্তু আমার দেশে তেমন কোনো ক্ষতি হয়েছে? তেমন কোনো ক্ষতি হয় নাই। কিন্তু বাংলাদেশ ছাড়া অন্য রাষ্ট্রে, অন্য দেশে দেখেন অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে গেছে ভূমিকম্পে। এরপর আল্লাহ রাসূল 4 নাম্বার আযাবের কথা বলেন ও খাসফান, পাথর বৃষ্টি শুরু হবে। ও মাসখান, এরপর আল্লাহ রাসূল শেষ বলেন মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, মানুষগুলো বানর হয়ে যাবে। মানুষের চেহারা পরিবর্তন হয়ে বানরের চেহারা রূপ ধারণ করবে। পড়েন নাউজুবিল্লাহ। নবীজি বলেন এই আযাবগুলো এক এক করে তোমাদের মধ্যে চলে আসবে। এজন্য আল্লাহ রাসূল বলেন উম্মত আমার, এই সমাজ ব্যবস্থা তোমরা চলতে দিবে না, এটা সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যদি সমাজে প্রতিষ্ঠিত হতে দাও তাহলে সমাজের শান্তি বলে শৃঙ্খলা সব নষ্ট হয়ে যাবে। ঠিক কি না? নষ্ট হয়ে যাবে। এবার আসেন আমরা পরের দিকে যাই। 1 নাম্বার 6টা আলামত। জোরে বলেন কয়টা বলেছিলাম? 1টা আলামত। 1 নাম্বার আলামত অযোগ্যরা নেতৃত্ব দিবে, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে। মনে রাখেন, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে। বলেন না, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে, অযোগ্যরা নেতৃত্ব দিবে। ঠিক কি না? যোগ্যতা যাদের ভিতরে আছে, অযোগ্যরা এরকম ভাবে আপনার নেতৃত্ব দিবে, যোগ্য মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখবেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ। নবীজি বলেন উম্মতের যুবকদেরকে বিশেষ করে বলেন, ও উম্মতের যুবকরা, ও মধ্যে মুজাহিদরা, তোমরা সমাজে যেন এটা প্রতিষ্ঠিত না হয়, এটার জন্য যদি রক্ত দিতে হয়, নবীজি বলেন বাদিরু সিত্তাম বিল মাউত, এটার জন্য যদি শাহাদাতের মউতকে আলিঙ্গন করতে হয়, তুমি তোমার জীবনকে হাসি মুখে বিসর্জন দিবে, বিলিয়ে দিবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ঠিক কিনা? জোরে বলেন। রাজি আছি তো আমরা? যুবকরা কি বলে? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি ডাক আসে কোরআনের জন্য তৈয়ার আছি তো? এবার আসেন 2 নাম্বার। ব্যাখ্যায় যাচ্ছি না আমি, সময় আমার হাতে কম। এবার আসেন 2 নাম্বার আলামত, কিয়ামতের 2 নাম্বার আলামত কি আল্লাহর নবী বলেন ওয়া কাসরাতাশ শুরাত। নবীজি বলেন, খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা, যুবক ভাইরা এখনো যারা মাহফিলের ভিতরে আসো নাই, ও যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ও মুরব্বী বাবারা যারা এখনো বাড়িতে বসে আছেন, যারা এখনো দোকানপাটে বসে আছেন, আমার পিছনে অনেক দোকানপাট বসেছে, ওই দোকানগুলোতে যেই মুরব্বী বাবারা বসে আছেন পায়ে হাত দিয়ে বলি,
পায়ে হাত দিয়ে বলি, ও বাবা চলে আসছেন মাহফিলের ভিতরে। যুবক ভাইরা, কলিজার টুকরা আমার, সূর্য সন্তান, ও যুবক ভাই, তোমরা মাহফিলের ভিতরে চলে আসো। আগামী দিনে যুবকদের হাতে নেতৃত্ব দেওয়া হবে, ঠিক কিনা? আগামী দিনে ক্ষমতার মসনদ চলে যাবে যুবকদের হাতে, ঠিক কিনা? জোরে বলেন। যুবকরা এই দেশ, এই সমাজ পরিচালনা করবে। যুবক যেদিকেই যাবে সেদিকেই ইসলাম বিরোধীরা থর থর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। এবার আসেন 2 নাম্বার। নবীজি বলেন, গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ আছে? হ্যাঁ, মনোযোগ আছে। মুস্তাদে আহমদ শরীফ হাদিসের কিতাব 50 খণ্ডে হাদিস পড়েছি বাবা। নবীজি বলেন 2 নাম্বার কিয়ামতের আলামত হলো ওয়াকাসরাতাশ শুরত। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? এই জোরে বলেন, কি? পুলিশ বেড়ে যাবে। ওয়াকাসরাতুন মানে বেশি, শারতুন মানে পুলিশ। নবীজি বলেন ওয়াকাসরাতাশ শুরত। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে, বাহিনী বেড়ে যাবে। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে, বাহিনী বেড়ে যাবে। যখন বাহিনী বেড়ে যাবে, খেয়াল করেন, নবীজি বলেন যখন পুলিশ বাহিনী বেড়ে যাবে তখন এই পুলিশগুলো, বাহিনীগুলো সরকারি হয়ে যাবে। কি হবে? সরকারি হয়ে যাবে। এই পুলিশগুলো আর জনগণের থাকবে না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এরা কাজ করবে না। এরা শুধুমাত্র সরকার যা বলে তা করবে, ঠিক কিনা? সরকার যা বলবে তা করবে। বলে এরা সরকারি হয়ে যাবে, দরকারি হবে না। আমার আপনার দরকার এরা আসবে না, শুধুমাত্র সরকার যা বলবে তা করবে। দেখেন না, জুলাই আগস্ট বিপ্লবে যা দেখেছি, 5ই আগস্ট এবং এর আগে থেকে পুলিশদেরকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে তারা তা তা করেছে। নিজের বিবেক ছিল এই পুলিশগুলো কি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি তো তোমাকে বিবেক দিয়েছিলাম, তুমি লাথি মারতা ওই চাকরির মধ্যে, কেন চাকরি রিজেন দিয়ে কেন তুমি চলে আসলা না? যাও, আজকের দিনই তোমাকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করলাম, ঠিক কিনা? যারা পাখির মতো গুলি করে এই মানুষগুলোকে হত্যা করেছে, জুলাই আগস্টের বিপ্লবে আপনারা দেখেছেন ছাত্র জনতার উপরে নির্মম আর নিষ্ঠুরভাবে যেই গুলিগুলো চালানো হয়েছে, এখনো সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখা যায়, ঠিক কিনা? আবু সাইদের মতো আর মুগ্ধদের মতো এই ছাত্রদেরকে যারা গুলি করে, যেই পুলিশগুলো গুলি করে এদেরকে হত্যা করেছে, এদেরকে খুন করেছে, আগামী দিনে এদের বিচার, প্রত্যেকটা পুলিশের বিচার এই দেশের মাটিতে করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। বলেছে যারা ইসলামের কথা বলেছে, বলে এরকম ভাবে তাদেরকে ধরে ধরে জেলখানার আয়না ঘরে আবদ্ধ করেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক না? বা ঠিক? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীজি বলেন ওয়াকাসরাতাশ শুরত, ওয়াকাসরাতাশ শুরত। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে। জোরে বলেন, কি? জোরে বলেন। পুলিশ যখন বেড়ে যাবে তখন এই পুলিশগুলো জনগণের উপকারে আসবে না, দেশের উপকারে আসবে না, মানুষের উপকারে আসবে না। আপনি একটা উদাহরণ দেখেন, বাস্তবতার সাথে নবীজি 1500 বছর পূর্বে বলে গেছেন। জোরে বলেন, কত বছর? 1500 বছর পূর্বে নবীজি বলে গেছেন পুলিশ বেড়ে যাবে। পুলিশ বেড়ে যাওয়ার পরে এই পুলিশগুলো আর জনগণের উপকারে আসবে না, দেশের উপকারে আসবে না। জুলাই আগস্টের বিপ্লবের সময় সেনাবাহিনী কঠিন কাজ করেছে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ছাত্রদের সাথে মাঠে নামছে, রাজপথে নামছে, কিন্তু কোন পুলিশ, একটা পুলিশও রাজপথে নামে নাই, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? বুঝেন না? বুঝেন নাই? ছাত্র জনতা যখন বৈষম্য দূর করার লক্ষ্যে রাজপথে নামছে, তখন পুলিশ, একটা পুলিশও ছাত্রদের পক্ষে ছিল না, ঠিক কিনা? জোরে বলেন। পুলিশেরা ছাত্র জনতার উপরে পাখির মতো গুলি করেছে, সেনাবাহিনী ছাত্রদেরকে ছত্র ছায়া দিয়ে রেখেছে, ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছে, তাদেরকে উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে, তাদের আগ্রহ এরকম ভাবে বাড়ানোর জন্য যা যা করা দরকার সেনাবাহিনী সব সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করেছে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ রসুল বলেন এই পুলিশ বেড়ে যাবে। পুলিশ যখন বেড়ে যাবে এই পুলিশগুলো আমাদের উপকারে আসবে না, শুধুমাত্র
ওই যে যাদের গোলামি করবে, বলে এরকম ভাবে আপনার যাদের দাসত্ব করবে তাদের কথা মতো চলবে, তারা যখন ফোন দিবে তখনই চলে আসবে, ঠিক কি না? জোরে বলেন। এগুলো কি হয় নাই নাকি? না আপনাদের সমাজে হয় নাই? হইছে? যারা নেতা নেতৃত্ব ছিল, যারা নেতা ছিল, তারা যখন ফোন দিছে সাথে সাথে পুলিশ হাজির, ঠিক কিনা? আর আপনি সাধারণ জনগণ, আপনি একটা বিপদে পড়েছেন, মামলা করবেন, সেখানে গেলে টাকা, ঠিক কিনা? টাকার বস্তা দেওয়ার পরও মামলা তারা নেয় না, আছে না নাই? কারণ এমন মানুষের মামলা, যেই মানুষটা সমাজের নেতা, ঠিক কিনা, তার মামলা নিতে পর্যন্ত পুলিশ ভয় করছে, ঠিক কিনা? পুলিশ এত ভীতু ছিল, এত গোলামি আর দাসত্ব করেছে, আমি হলে তো লাথি মেরে ওই চাকরি ফেলে দিতাম, ঠিক কিনা? জোরে বলেন। যেখানে বিবেক বিবেচনা সব কুরবান হয়ে গেছে, বিবেক বুদ্ধি বলতে কিছু ছিল না, না হয় কিভাবে পাখির মতো গুলি করে মানুষগুলোকে হত্যা করা হয়েছে। ও বাবা, আপনি বুঝবেন না, যে মা তার সন্তান হারাইছে, যে মায়ের কোল খালি হয়েছে, বুক খালি হয়েছে, যেই বাবা তার সন্তান হারাইছে, ওই মা ওই বাবা বুঝতেছে, ওই মা ওই বাবা দুকে দুকে বলে প্রতিদিন তাদের চোখের পানি পড়তেছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত অনেক মা, আপনি শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত ঢাকায় অনেক মা ছেলের ছবিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে সাংবাদিকদের কাছে, এরকম ভাবে অনেক বাবা ছেলের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক ভাই আরেক ভাইয়ের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক বোন তার ভাইয়ের ছবি নিয়ে ঢাকা শহরে দাঁড়িয়ে আছে। কারণ এত এত লাশ তারা গুম করেছে, এখনো পর্যন্ত তার খবর পাওয়া যায় নাই। বলেন নাউজুবিল্লাহ। যদি আপনার সন্তানকে গুম করা হতো, যদি আপনার ছেলেটাকে গুম করা হতো, যদি আপনার ভাইকে গুম করা হতো, আপনি বুঝতেন, ঠিক কিনা? জোরে বলেন। আপনার কলিজা তখন ব্যথায় কেমন করতো, আপনার কলিজার অবস্থা কেমন হতো? তো যাদের সন্তান হারিয়েছে, যেই মায়েরা তাদের সন্তানগুলো হারিয়েছে, যেই বাবারা তাদের সন্তানগুলো হারিয়েছে, আজকে 20,000-এর বেশি মানুষ আজকে হাসপাতালে আহত অবস্থায় আছে, ঠিক কিনা? জোরে বলেন। অনেক ভাইয়ের হাত নাই, পা নাই, আছে না নাই? জুলাই আগস্টের বিপ্লবে এই যে নির্মম ভাবে পুলিশগুলো গুলি করে করে আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ছাত্র ভাইদেরকে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের জবান নাই। 2 দিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজনের জবান নাই, এরকম ভাবে আপনার কথা বলতেছে, ঠোঁট নাই, আরেকজনের হাত নাই, আরেকজনের পা নাই, 2 হাত নাই, এরপরও 2 পা নাই, 2 পা নাই, হাত আছে, এমন মানুষও দাঁড়িয়ে বলতেছে, আবারও যদি দেশের জন্য ডাক আসে, রক্ত দেওয়া লাগে রক্ত দিব, জীবন দেওয়া লাগে জীবন দিব। আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে 2টা হাত যার নাই, অথবা 1 পা 1 হাত নাই, ওই লোকটা মাইক ধরে ধরে ওই যুবক বলতেছে, আবারও যদি দেশের জন্য ডাক আসে, আমি এই 1 হাত আর 1 পা দিয়ে দেশের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে যার 1 হাত নাই, পা নাই, সে যদি এই শপথ নিতে পারে, সে যদি এই প্রত্যয় গ্রহণ করতে পারে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্দে মুজাহিদ, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দেশের জন্য যদি রক্ত দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? দেশের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি দেশ রক্ষায় ভারতের সাথে যুদ্ধ করতে হয়, করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, যদি আপনার ভিটা বাড়ি পর্যন্ত দখল করে নেয় ভারতের কুখ্যাত গুজরাটের কসাই মোদী সরকার, যদি দেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে, দেশের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেয়, যদি ধর্মযুদ্ধ লাগিয়ে দেয়, আর এরকম ভাবে দেশ দখল করার চেষ্টা করে, রব্বে কাবার কসম খেয়ে বলি, অন্তত আমরা জীবন দিব, রক্ত দিব, এরপরও আমাদের দেশে কোনো অশান্তি হতে দিব না, ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, ভাইরা আমার মনোযোগ দেন। নবীজি বলেন 6 জিনিস সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে, 6 জিনিস যেন সমাজে প্রতিষ্ঠিত না হয়, নবীজি বলেন 6 জিনিস আসার আগে তুমি মৃত্যুর সফর করো। নবীজি বলেন এই 6 জিনিস যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজের শান্তি বিনষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? বিনষ্ট হয়ে যাবে।
এবার আসেন আমরা শুনবো আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন ও বায়াল হুকমি, 3 নাম্বার আলামত হলো কিয়ামতের 3 নাম্বার আলামত। জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন। কিয়ামতের 3 নাম্বার আলামত হলো, নবীজি বলেন ও বায়াল হুকমি, বায়ন মানে বিক্রি, হুকমুন মানে বিচার, বিচার বিক্রির আমল চলে আসবে, বিচার বিক্রি হয়ে যাবে। নবীজি বলেন বিচার বিক্রির আমল আসার আগে বিচার সমাজে বিক্রি হবে, নেতারা বিচার বিক্রি করবে, ঠিক কিনা? জোরে বলেন। নেতারা সমাজে দেশে বিচার বিক্রি করবে, বাড়ির কর্তা থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বলে ঘোষণা দিয়েছে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন সব জায়গায় ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা? নবীজি বলেন ১৫০০ বছর পূর্বে নবীজি বলেন ওবায়াল হুকমি, বিচার বিক্রি হয়ে যাবে, নেতারা বিচার বিক্রি করে ফেলবে টাকার কাছে, ঠিক কিনা? জোরে বলেন। টাকা আছে সুবিচার পাবেন, টাকা নাই বিচার পাওয়া যাবে না। বলেন না জোরে। আপনার টাকা আছে আপনি সঠিক বিচার পাবেন, টাকা নাই যার টাকা আছে, যেই জালিম জুলুম করেছে সে যদি অপরাধ আর অন্যায় করে, সে যদি ক্ষমতাধর ব্যক্তির ছেলে হয়, সে যদি টাকার পাহাড় যে গড়েছে তার ছেলে হয়, সন্তান হয়, সে অপরাধ করার পরেও সে ছাড় পেয়ে যাবে। আর গরিব দুঃখী অসহায় মানুষের মেয়েটাকে ধর্ষণ করেছে, ইপ্রিজিং করেছে, সে গরিব মানুষটা বিচার পাবে? সুবিচার পাবে না। ধরেন আমার আপনার সমাজের একজন ক্ষমতাধর ব্যক্তির ছেলে একজন গরিব মানুষের, অসহায় মানুষের মেয়েকে ইপ্রিজিং করেছে, ধর্ষণ করেছে। এবার আল্লাহ রাসূল বলেন ওই অসহায় মানুষের মেয়েটা সুবিচার পাবে না, কারণ তার টাকা নাই। নবীজি বলেন যার টাকা আছে, যার ক্ষমতা আছে, নেতা ওই দিকে কথা বলবে, ওই দিকে আঙ্গুল ঘোরাবে, ঠিক কিনা? কারণ ওই দিকে যদি রায় না দেয়, কারণ সে জানে তার ক্ষমতার মসনদ টিকে থাকবে না, ঠিক কিনা? নবীজি বলেন উম্মত আমার, আল্লাহ রাসূল বলেন এই সমাজ ব্যবস্থা চালু হওয়ার আগে, সমাজ ব্যবস্থা যদি চালু হয়, নবীজি বলেন এটাকে ভেঙ্গে খান খান করে দাও, এই ঘুণে ধরা এই সমাজকে ভেঙ্গে চুরমার করে দাও। কারণ যেখানে উঁচু নিচু হবে, উঁচু নিচু যেখানে হবে, সমান যেখানে হবে না, ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠিত হবে না, নবীজি বলেন এই সমাজ ব্যবস্থা ধ্বংস করে দাও, ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থা যদি চালু থাকে, সমাজের দেশের অসহায় গরিব মানুষগুলো দুঃখে দুঃখে বিচার না পেয়ে, ন্যায় বিচার না পেয়ে তারা মারা যাবে, ঠিক কিনা? জোরে বলে। কারণ দিনের পর দিন যদি আপনার উপর জুলুম করা হয়, দিনের পর দিন যদি আপনার উপরে অবিচার করা হয়, আর যদি আপনি ন্যায় বিচার না পান, নেতাদের থেকে যদি ন্যায় বিচার আপনি না পান, আল্লাহ রাসূল বলেন আমার ওই অসহায় উম্মতগুলো, আমার ওই গরিব উম্মতগুলো, আমার ওই দুর্বল উম্মতগুলো সুবিচার না পেয়ে দিনের পর দিন ধুকে ধুকে তারা মারা যাবে, ঠিক কিনা? এ কারণে নবীজি উম্মতের যুবকদেরকে বলেছেন ও যুবকেরা, তোমরা এই সমাজ ব্যবস্থা যেন চালু না হয়। এটা যদি কোনো জায়গায়, দেশের কোনো জায়গায়, কোনো অঞ্চলে যদি এই সমাজ ব্যবস্থা চালু থাকে, যদি ন্যায় বিচার আর ইনসাফ না থাকে, কেউ যদি অন্যায় আর অবিচার করে, তাহলে এই সমাজ ব্যবস্থা তোমরা ভেঙ্গে চুরমার করে দিবে, এটাকে ভেঙ্গে খান খান করে দিবে, সমাজে ন্যায় বিচার আর ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ঠিক কিনা? জোরে বলে। তাহলে আপনারা আমাকে বলেন, আমার প্রশ্নের জবাব দেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি ন্যায় বিচারের পক্ষে না থাকেন, এমন একদিন আসবে আপনার ঘটনা আপনার ঘটে যাবে আপনার পরিবারে, ওই দিন আপনিও ন্যায় বিচার পাবেন না, ঠিক কিনা? ওই দিন আপনিও ন্যায় বিচার পাবেন না। এজন্য আমরা ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? তাহলে আল্লাহ রাসূল বলেন, এরপর আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল বলেন যারা ন্যায় বিচার করবে হাসরের ময়দানে তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এক নম্বরে আল্লাহ রাসূল যাকে নিয়ে আসছেন, যে শ্রেণীটাকে নিয়ে আসছেন, সেটা হলো আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। বলে যেদিন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মস্তকগুলো টকবক করতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা। এদিক দিয়ে আবার জাহান্নামের গর্জন, জাহান্নাম গর্জন দিবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। জাহান্নাম আল্লাহকে বলবে, ও আল্লাহ আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লাগছে। জাহান্নাম হাসরের ময়দানে 3টা নিঃশ্বাস ছাড়বে। জোরে বলেন কয়টা? 3টা নিঃশ্বাস ছাড়বে, শ্বাস ছাড়বে। প্রথম নিঃশ্বাস ছাড়ার পর হাসরবাসী, গোটা হাসরবাসীর জান বের হওয়ার উপক্রম হবে। দ্বিতীয় নিঃশ্বাস ছাড়ার পর গোটা হাসরবাসী হাঁটু গেড়ে বসে যাবে। তৃতীয় নিঃশ্বাস ছাড়ার পর বলে গোটা হাসরবাসী, এমনকি নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে হাসরের ময়দানে অবস্থা কেমন হবে। আল্লাহ রাসূল বলেন কেমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহর কোরআন সূরা আবাসার শেষের দিকে আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন মানুষগুলো পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। বলে এমন অবস্থা, এমন কঠিন অবস্থা হবে, পড়েন নাউজুবিল্লাহ। হাসরের ময়দান খুব কঠিন অবস্থা হবে। তো ওই কঠিন অবস্থার ভিতরে যারা ন্যায় বিচার করবে, জোরে বলেন কি বিচার? ন্যায় বিচার যারা করবে, সুবিচার যারা করবে, সমাজে হোক পরিবারে হোক, আপনার পরিবারেও সুবিচার দরকার আছে না নাই? আপনার ফ্যামিলিতে ন্যায় বিচার দরকার আছে না নাই? দুই ছেলেকে যদি আপনি দুই চোখে দেখেন, একরকম না দেখেন, এটা অবিচার হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আবার যদি আপনার ছেলে মেয়ে, আপনি ছেলেকে ইসলাম যতটুকু দেওয়ার কথা বলেছে ততটুকু দিবেন, মেয়েকে যতটুকু দেওয়ার কথা বলেছে ততটুকু দিবেন। ছেলেকে যদি বেশি দেন, মেয়েকে যদি কম দেন, এখানে ন্যায় বিচার হলো? জোরে বলেন, ন্যায় বিচার হলো না। অথবা আপনার বোনকে আপনি সম্পদ কম দিলেন, সম্পদের জন্য বোনকে আপনি মানসিকভাবে টর্চার করেন, বিভিন্ন ওয়াজ নসিহত করেন, যেন বোন যেন সম্পদগুলো আপনাকে লিখে দিয়ে যায়, আপনাকে দিয়ে দেয়। এই কারণে আপনি বিভিন্ন ওয়াজ নসিহত করেন, আবার বিভিন্ন পেশার দিয়ে থাকেন। এরপর বোন যদি আপনার বাড়িতে আসে, আপনার চেহারা মলিন হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, চেহারা মলিন হয়ে যায়, মনে হয় আপনার কাছে আপনার বোন মনে হয় সম্পত্তি নিতে আসছে, ঠিক কিনা জোরে বলেন? এমন বোন আছে না নাই? এমন ভাই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বোন যদি বেড়াইতে আসে, চেহারা মলিন হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি তো এখানে অবিচার করলেন, ন্যায় বিচার করলেন না। এজন্য বাবারা যারা আসছেন, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, হিসাব কিতাব পরিষ্কার করে কবরে যান। আর না হয় কবরে যাওয়ার পরে আযাবের ফেরেশতারা আপনাকে আঘাত করবে আর জিজ্ঞেস করবে, দুনিয়ার জমিনে সম্পদ রেখে আসছ, ওই সম্পদ নিয়ে মারামারি, ওই সম্পদ নিয়ে কাটাকাটি আছে না নাই? ভাই বোন আছে কত, আমরা দেখেছি সম্পত্তি না দিলে বাবার লাশকে কবরে দিবে না, আছে না নাই? কিছুদিন আগে দেখেছি বাবা ইন্তেকাল করেছে, এখন সম্পত্তি ভাগাভাগি আগে করতে হবে, এরপর দাফন করবে, পরে নাউজুবিল্লাহ। 10 ঘন্টা লাশটাকে রেখে দিয়েছে জমিনের উপরে মাটিতে, 10 ঘন্টা লাশ পড়েছিল, দাফন করার মতো কেউ ছিল না, অনুমতি নাই দাফন করতে, যে যাবে তাকেই মারে, পরে নাউজুবিল্লাহ। কেমন কুলাঙ্গার সন্তান আমরা জন্ম দিয়েছি,
বাবার লাশ দাফন করবে, 10 ঘন্টা হয়ে গেছে, দেয় না। কয় আমার জায়গা জমি সম্পত্তি আমাকে আগে ভাগ করে দেওয়া হোক, এরপরে বাবার লাশ দাফন করা হবে। পরের নাউজুবিল্লাহ। তাহলে কতটা নিষ্ঠুর হলে এই কাজ করতে পারে। এজন্য মুরব্বী বাবারা যারা আসছেন, হিসাব কিতাব পরিষ্কার করে আপনার ছেলে যতটুকু পাবে দিয়ে দেন, মেয়ে যতটুকু পাবে দিয়ে দেন, হিসাব কিতাব পরিষ্কার করে আপনি কবরে যান, তাহলে মাপ পাবেন। আর না হয় মাপ পাওয়ার কোনো রাস্তা আছে? মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন? সূরা হুজরাত আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ন্যায় বিচার করবে, যারা এরকম ভাবে সুবিচার করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমাদেরকে ভালোবাসবে একজন, তিনি কে? যদি ন্যায় বিচার আমরা ন্যায় বিচার করতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কিয়ামতের 3 নাম্বার আলামত শুনেছিলাম, বিচার বিক্রি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এবার আসেন 4 নাম্বার আলামত শুনবো। নবীজি বলেন, ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি। নবীজি বলেন, রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, মানুষের রক্ত সস্তা হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। পাখির রক্তের মূল্য থাকবে, মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, মানুষের কাছে মানুষের কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। 1500 বছর পূর্বে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। আজকে জমিনে তাকায় দেখি অক্ষরে অক্ষরে নবীজির হাদিস বাস্তবায়ন হয়েছে, ঠিক কিনা? বুঝেন নাই কথা? বুঝেন নাই? তাহলে আল্লাহ রাসূল বলেন, রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, পাখির মূল্য থাকবে, কুকুরের মূল্য থাকবে, মানুষের মূল্য থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। পশ্চিমাদের দিকে আপনি তাকান, পশ্চিমাদের যারা আছে পশ্চিমা, তারা কুকুর নিয়ে বসবাস করে, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা কুকুর। আর মানুষের মূল্য, নবীজি বলেন, মানুষের মূল্য থাকবে না। মানুষ তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে মানুষকে হত্যা করবে, ঠিক কিনা জোরে বলেন। ঠিক না ঠিক বলেন? তুচ্ছ থেকে সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে। 2 দিন আগের ঘটনা, একজন শ্রমিককে শুধুমাত্র তাকে মেরে 2 খণ্ড করে যেই ঘরে সে থাকে ওই ঘরেই দাফন করে দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। শ্রমিক কি করেছেন? একটাই অপরাধ ছিল, যে ব্যক্তি মারছে ওই ব্যক্তি এরকম ভাবে আপনার নেশা করতো, তাস খেলতো, এরকম ভাবে আপনার জিনা করতো, তাস খেলতো। এরপরে আপনার এই ধরনের কাজ তাকে নিষেধ করা হয়েছে, না করছে করার জন্য। কেন তাকে নিষেধ করেছে? এই জন্য সে রাগ হয়ে বলে এরকম ভাবে তাকে হত্যা করে। এরকম ভাবে পুলিশ 15 দিন পরে সে যেই ঘরে থাকে ওই ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র সে তাস খেলতো, আপনার এই তাস যাতে না খেলে তাকে নিষেধ করেছে, ভাই তুমি তাস খেলিও না, তুমি নেশা করিও না। বলে এরকম বারবার হয়তো বলছে, যার কারণে বলার কারণে সে রাগে ক্ষোভে তাকে একদিন হত্যাই করে ফেলছে। পরে নাউজুবিল্লাহ। তাহলে সামান্যতম বিষয়। তাহলে আল্লাহ রাসূল বলেন, যারা এই ধরনের কাজ করবে, নবীজি বলেন এই সমাজ ব্যবস্থা যদি চালু থাকে তাহলে সমাজের মানুষগুলো ভালো থাকবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, রক্তের মূল্য যেন সমাজে প্রতিষ্ঠিত হয়, মানুষের মূল্য যেন সমাজে প্রতিষ্ঠিত হয়। মানুষ যেন মানুষকে এরকম ভাবে মানুষের উপর জুলুম না করে, অত্যাচার না করে, এই সমাজ ব্যবস্থা চালু করবে। এর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবে, জীবন যদি দেওয়া লাগে জীবন দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। অনেকের মুখ বাঁধা, একটু খোলেন না, কষ্ট করে মুখটা খোলেন, বলেন আল্লাহু আকবার। এবার আসেন 5 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামতের 5 নাম্বার আলামত। জোরে বলেন কয় নাম্বার? 5 নাম্বার আলামত। আল্লাহ রাসূল বলেন, ওয়াকাতার রিহমি। আল্লাহ রাসূল বলেন, রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে। জোরে বলেন কিসের বন্ধন? এদিকে তাকান। রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে, রক্তের বন্ধন ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তার বন্ধন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
আল্লাহ রাসূল বলেন কাছের মানুষগুলো পর হয়ে যাবে আর দূরের মানুষগুলোকে কাছে টানা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন এমন একটা সমাজ ব্যবস্থা চালু হবে, যে সমাজ ব্যবস্থা চালু হওয়ার পর কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেওয়া হবে, দূরে ঠেলে দেওয়া হবে, আর দূরের মানুষগুলোকে কাছে টেনে এরকম ভাবে কাছে টেনে নেওয়া হবে। পরে নাউজুবিল্লাহ। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? ১৫০০ বছর পূর্বে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম এমন একটা সমাজ আসবে যে সমাজে বলে রক্তের বন্ধন নষ্ট হয়ে যাবে। এখন ভাই ভাইয়ের সুরালে কুবায় আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের সুরালের মধ্যে কুবায়, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের জানের দুশ্মন। ঠিক কিনা? জোরে বলেন। নাই সমাজে নাই? এক ভাই আরেক ভাইয়ের জানের দুশ্মন, দেখতেই পারে না। ঠিক কিনা? জোরে বলেন। এবার আসেন আমরা জানবো আল্লাহ রাসূল বলেন সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2211, আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন এমন একটা সমাজ আসবে আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহ রাসূল বলেন যেই সমাজে সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়ে যাবে এরকম, আর স্ত্রীর কথা অনুযায়ী তারা উঠবস করবে। পরের নাউজুবিল্লাহ। মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা শুনবে না, শুনবে স্ত্রীর কথা, শুনবে বিবির কথা, বিবির কথায় আর স্ত্রীর কথায় উঠবস করবে। মা বাবার কথা শুনবে না, মা বাবার অবাধ্য হবে, মা বাবার নাফরমানি করবে আর স্ত্রীর আনুগত্য করবে। ঠিক কিনা? জোরে বলে। আমাদের সমাজে আছে না নাই?